তো হ্যালো গাইস তোমরা যদি এইরকম থাম্বনেল বানাতে চাও তো সিম্পলি আর পিক্সআর্ট অ্যাপ্লিকেশন ওপেন করে নেবে। তো ওপেন করার পর হচ্ছে থাম্বনেলের জন্য যে ফটোটা তোমার আছে সেই ফটোটা অ্যাড করে নেবে। যেহেতু আমার গেমিং চ্যানেলের জন্য থাম্বনেল বানাচ্ছি সেই জন্য আমি গেমিং থাম্বনেলের মতন একটা ফটো বার করে নিলাম। ওকে, তো ইফেক্টে যায়, ইফেক্টে গিয়ার পর সিম্পলি হচ্ছে এইচডিআর ইফেক্টটা দিয়ে দেবো। ওকে, দেওয়ার পর হচ্ছে ফিল্ম 3টা দিব, নয়েজটা 0 করে দেবো। ওকে, আর ব্লারটাও 0 করে দেবো। দেখতে পাচ্ছি একটা সিনেমেটিক শট টাইপের চলে আসছে। এটা করার পরে হচ্ছে NDEIA1 এইটা দিতে হবে। ওকে, তো এটা দেওয়ার পরে মধ্যে হচ্ছে আর কিছু দেখছি ভালো লাগবে নাকি, তো এত কিছু ভালো লাগছে না আমি দেখছি কিছু ইফেক্ট ভালো আছে নাকি, তো ট্রাই করতে পারো। অনেক ইফেক্ট আছে পিক্সআর্টের মধ্যে, তো আমি এটার মধ্যে ইফেক্ট করার পর রাইট ক্লিক করে দিলাম। করার পর টুলস আসার পরে একটু আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি ফটোটা, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, তোমাদের যে ফটো হিসাবে তোমরা হচ্ছে এটা ঠিক করতে পারো। ওকে, তো সিম্পলি আমি এখন ইনহ্যান্স করছি। ওকে, ফটোটা একটু ক্লিয়ারিটিটা বাড়ার জন্য ইনহ্যান্স করছি, যেটা রিমিনি অ্যাপ্লিকেশন থেকে ওটা দিয়ে করতে পারো। আমি সিম্পলি এই পিক্সআর্টের মধ্যে আছে, পিক্সআর্টের দিয়েই করছি। ওকে, অনেকটা দেখতে পাচ্ছি ক্লিয়ারিটি বাড়ছে। ওকে, তো তারপরে ব্যাক করে দেওয়ার পর হচ্ছে সিম্পলি যে আমি লিখতে হবে থাম্বনেলের যে টেক্সট লিখতে হবে সেটা টেক্সটে যেতে হবে। তো টেক্সটে আমি হচ্ছে এখানে লিখবো লুন উল্ফ। ওকে, তো যেহেতু আমি এই থাম্বনেলের মধ্যে লুন উল্ফ ম্যাচ খেলছিলাম সেই জন্য লুন উল্ফ লেখে নেই, লুন উল্ফ কিং। যেটা আমি গেম খেলতে পারি না পিসির মধ্যে, নতুন পিসি তো খেলতে পারি না ঠিকঠাক গেম। তো কি আবার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ জানার জন্য একটু ভালো করে লিখতে হবে, তাতে মানুষ ক্লিক করে, না হলে ফালতু হয়ে যাবে একদম। আর যেটা এখনও এই অপশানটা ক্লিক করবে, ওকে, প্রেসক্রিপটিভ নাকি বা ওটার মধ্যে ক্লিক করার পর ওটা ঠিক করে নেবে। এটা হলে কী বলতো একদম সেই দেখা যায়, যে মুখে করবে সেই রকম লাগবে লেভেলের। পিসি বরাবর এডিটিং হয়, পিসি ফেল। তো যাই হোক, তোমার হিসাবে আমি এরকম করে নিলাম। এটা মেন ব্যাপার হলো শেপটা তুমি চেঞ্জ করতে পারো টেক্সটের। তারপর স্ট্রক করে দিলাম একটু কালো কালারের, আর একটু শ্যাডো দিতে হতো না, শ্যাডো দেবো না, কারণ শ্যাডো দিলে ভালো লাগে। এখানে একটু পিছনে দেখবে পিসির মধ্যে লেন্স দিলে একটু কত সুন্দর একটা গ্লো আসে, গ্লোয়িং ইফেক্টটা দিব। ওকে, তো টেক্সটের উপরে দেখা যাচ্ছে যেহেতু, সব লেয়ারে ক্লিক করে মুভ ডাউন করে দিতে হবে। তো মুভ ডাউন করার পরে দেখতে পাচ্ছি টেক্সট আছে লুন উল্ফ কিং যেটা লেখা আছে ওটা নিচে করে দিছি। অপেসিটিটা একটু কম বেশি করে নেবে তোমাদের হিসাবে, আর হিউটা তোমাদের থাম্বনেলে যেটা ভালো লাগে। ওকে, তো আমার নীল নীল টাইপের একটু ভালো লাগছে, তো ওটাই আমি রাখে দিলাম। তো এবার অনেকটা সুন্দর লাগছে থাম্বনেলটা দেখতে, আর সবাই ক্লিক করবে সহজেই। ওকে, তারপরে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তোমার যদি কোনো ফটো থাকে তাহলে থাম্বনেলের জন্য তারা ওইটা লাগাতে হবে। তো আমি সিম্পলি ফটো খুঁজছি একটু, আর ফটো পাওয়া যায় না রে। একটা ফটো লাগাবো থাম্বনেলে, পেয়ে গেছি। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটা অপশানটা ভালো দিয়েছে পিক্সআর্টের মধ্যে। রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে, কোনো এক ঝাউলি নেই। তো ফটোটার ব্যাকগ্রাউন্ডটা যেটা সেটা হচ্ছে একদম খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে থাম্বনেলের সাথে যেন একদম পারফেক্ট মানায় সেই হিসাবে তোমাকে দিতে হবে। আমি মুভ ডাউন করে নিই উপর, না লেখাটা নিচে করতে হবে, না হলে হবে না ঠিকঠাক। তো তারপর পিছিয়ে যে গ্লো অপশানটা দিতে হয় সেই গ্লো অপশানটা দিতে হবে। ওকে, তো ওই যে বর্ডার অপশানে ক্লিক করে দেওয়ার পরে অ্যামাউন্টটা একটু 3-4 হলেই হবে। ওকে, আর আমি দেবো সবুজ রঙের কালার। ওকে, সবুজ রঙের কালার দেওয়ার পরে যে শ্যাডো অপশান আছে না,
ওই শ্যাডো অপশানে ক্লিক করে দেওয়ার ব্লার 100 আর ইনসেন্সিটিভ 100 করে দিতে হবে। আর পজিশনটা 0 করে দিতে হবে সবগুলো। ওকে, করে দেওয়ার পরে অ্যাডজাস্টমেন্টের জন্য সবগুলো 100। এটা করার পরে আমাদের ফটোটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, মানে ফটো না থাম্বনেল। তো আমি একটু লেখাটা একটু এদিকে নিয়ে আসলাম, কারণ আমার ছবির মধ্যে ভিতরে ঢুকে গেছিলো। তো এবার দেখতেই পাচ্ছ একদম ফাইনাল রেজাল্ট। ওকে, তো কত সুন্দর দেখতে লাগছে। একটু রাইট ক্লিক, দাঁড়াও একটু সাবজেক্টটা একটু ভালো করে পজিশন করে লাগিয়ে দিতে হবে। তারপর এইবার হয়েছে আমার কমপ্লিট। কিছু একটু অন্য মানে হচ্ছে যেটা আমার সাবজেক্টের নিচে একটা ইয়ে দিতে হবে, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। তো দেখছি কোন জায়গায় ভালো আছে। তো এই জায়গায় ভিতরে দেওয়ার পরে এটাও নীল করে দেবো। ওকে, এবার এইরকম দেখবে সব ইউটিউবারগুলাই, মানে সাবজেক্টের নিচে গ্লোয়িং ইফেক্ট থাকে এরকম। তো আমিও সেই ইফেক্টটাই দিলাম। ওকে, তো এবার রাইট ক্লিক করে দেওয়ার পরে ব্যাক আসে যাবে। ওকে, এবার বিফোর অ্যান্ড আফটার মানে দেখতেই পাচ্ছ তো কেমন সুন্দর হয়েছে বিফোর অ্যান্ড আফটার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। ওকে, তো এরকম থাম্বনেল, এটা হলো গেমিং থাম্বনেল। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো MH03 গেমিং ইউটিউব চ্যানেল। ওকে।